আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং, আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে এর আগেও আমরা দেখেছি প্রায় বেশ কয়েকবার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বারবার করে এসআইআর স্থগিত রাখার আবেদন জানানো হয়। আর আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠি, কারণ এর আগেও চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আবারও এই চিঠিতে ঠিক কি আবেদন করলেন, তিনি কি বলেন জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন। প্রবীর, আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কি আছে সেই চিঠিতে? দেখো, একগুচ্ছ অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যে প্রথমত মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে মাইক্রো অবজারভারদের কাজ কি, তারা রীতিমতো মানুষকে ডিস্টার্ব করে বেড়াচ্ছেন। তারা বিভিন্ন অভিযোগ আসছে মাইক্রো অবজারভারদের সম্পর্কে, মানুষকে ডিস্টার্ব করছেন, হয়রান করছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপর পাশাপাশি দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে মাইক্রো অবজারভারদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী লিখেছেন চিঠিতে যে পুলিশ প্রাইমারি ডিউটি এবং গঙ্গাসাগরের মতো এত বড় মেলা, সেই মেলার কাজে পুলিশ এই মুহূর্তে ব্যস্ত, কিভাবে নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি দাঁড়িয়ে কেন নিরাপত্তা দেওয়া হবে সেও প্রশ্ন তুলেছেন। যে যারা মানুষকে হয়রানি করে বেড়াচ্ছেন তাদেরকে এই নির্বাচন কমিশন আশা করছে তাদেরকে রাজ্য নিরাপত্তা দেবে, এই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে হেয়ারিং এ ডাকা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে, সেটাকে সম্পূর্ণ ইললজিক্যাল বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে হেয়ারিং এ ডাকাটা সম্পূর্ণ, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সেটা সম্পূর্ণ টোটালি ইললজিক্যাল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হিয়ারিং এ মানুষকে হয়রানি করা হচ্ছে। এমনকি অমর্ত্য সেনের মতো মানুষকেও, অর্থনীতিবিদ, নোবেল যে অর্থনীতিবিদ, তাকেও হেনস্থা করা হচ্ছে। এছাড়া দেব থেকে শুরু করে মোহাম্মদ সামি, এদেরকেও হিয়ারিং এ ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রবীর, আমাদের সঙ্গে থাকো। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আবারও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একগুচ্ছ অভিযোগ জানিয়ে আবারও চিঠি মুখ্যমন্ত্রীর, বলুন কি বলবেন? দেখুন, গলায় যখন কাটা ফোটে মাছ খেতে গিয়ে বা মাংস খেতে গিয়ে, তখন সেই কাটা বের করার জন্য মানুষ পাগল হয়ে যায়। তৃণমূলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এখন এসআইআর। সেই প্রথম দিন থেকে যখন এসআইআর বাংলায় আসেইনি, বিহারে চলছে, তখন থেকে উনি চিৎকার করে যাচ্ছেন। তাহলে যিনি এসআইআর হওয়ার আগে থেকেই চিৎকার করছেন, তিনি যে শেষ পর্যন্ত চিৎকার করবেন এটাই স্বাভাবিক। আর এই চিৎকার করছেন এই কারণে উনি ওনার বিনাশ দেখতে পাচ্ছেন। যত বিনাশ এগিয়ে আসছে তত চিৎকারের পরিণাম বাড়ছে, তত চিঠি চাপাটি ইত্যাদি দিচ্ছে, ওতে কিছু হবে না। যা সাধারণ মানুষ কিন্তু মুখ বুঝে তারা কিন্তু পুরোপুরি বিষয়টাকে সমর্থন করে যাচ্ছে, কারণ জানে সাধারণ মানুষ আমার হেয়ারিং হলেও এই হেয়ারিং এই অনেক ভুয়া ভোটার বাদ যাবে, ভোটার তালিকা শুদ্ধ হবে। সেই জন্য মানুষ চাইছে এসআইআর, মমতা ব্যানার্জি চাইছে না এসআইআর। অতএব মানুষের দিকে যাবে ইলেকশন কমিশন না মমতা ব্যানার্জির দিকে যাবে? ধন্যবাদ। আমরা কথা বললাম রাহুল সিনহার সঙ্গে, বিজেপি নেতা। আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, আবারও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখলেন এবং একগুচ্ছ অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। বিজেপি বলছে আসলে তৃণমূল কংগ্রেসের গলার কাটা বা মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে গিয়েছে এসআইআর, তাই ছলে বলে কৌশলে আটকানোর জন্যই বারবার করে চিঠি দেওয়া হচ্ছে। আপনার রিয়াকশন প্লিজ। এসআইআর আগে বলা হয়েছিল 1,20,00,000 মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এসআইআর এ কজন রোহিঙ্গা মুসলমান আইডেন্টিফাইড হলো নির্বাচন কমিশন এখন অব্দি জানাতে পারলো না। ড্রাফট লিস্ট বেরিয়ে গেল, তবু কটা রোহিঙ্গা এসছে সেটা বলতে পারলো না। কিন্তু উল্টো দিকে আমরা কি দেখলাম, একের পর এক মানুষের মৃত্যু। আজকেও আপনারা জানেন, আজকেও বিডিও অফিসে শুনানি চলার সময় সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাকে বিডিও নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁছে দিল, সেখানে তার মৃত্যু হয়। এই যে মানুষের সাথে অসভ্যতম, এই অসভ্য প্র্যাকটিসটা আজকে ভারতীয় জনতা পার্টির নির্দেশে
নির্বাচন কমিশন করছে শুধুমাত্র বাংলার মানুষকে শায়েস্তা করবে বলে। বাংলার মানুষকে তারা রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তাই ভোটের ময়দানে চুরি করে তাকে ভোটে জিততে হবে, সেই অসভ্য প্র্যাকটিস নির্বাচন কমিশন যাতে করতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রী বারংবার তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করছেন। যদি শোনে তো ভালো, যদি না শুনলে বাংলার মানুষের লড়াই মানুষ রাস্তায় বুঝে নেবে। এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।